আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এখন যে দেখতেছেন আমরা পানির উপরে দাঁড়ায় আছি। তো এখানে ২ দিন আগেও এখানে শুকনা ছিল। তো দেখেন আমাদের এখানে বৃষ্টি বলেন বা বন্যা বলেন, এই বন্যার কারণে এখন এখানে পানি হয়ে গেছে। তো আমাদের পিছনে দেখেন এই যে অনেক কৃষক ভাইরা ধান তারা লাড়তেছে, বন লাড়তেছে। তো আমাদের এখানে আপনারা জানেন যে অনেক জমি তলায় গেছে। যে ধান ক্ষেত বলেন তলায় গেছে। তো তারও মাঝে কিছু কৃষক আছে তারা কিছুটা ধান কাইটটা আনতে পারছে, পুরোপুরি আনতে পারে নাই। তো কিছু ধান কাইটটা আনার পরও তারা দেখেন শান্তিতে নাই। এই যে এখানে আপনার ২ দিন আগেও পানি আসিল না, এখন পানি এসে গেছে। তো তারা এখন ধান দিতেছে, তো শুকায় আছে চাউল করবো এই পরিস্থিতিরও তারা তাদের নাই। এই যে পানি একবারে দাঁড়িয়ে আইসা পড়ছে। তো এখানে অনেক কৃষক দেখতেছেন। তো এই কৃষক গুলা আপনার শুধু এখানের না, অনেক দূর দূরান্ত থেকে তারা এখানে আইসা তারা ওই যে ধানগুলা নিতেছে, কারণ তাদের এখানে পানি এসে গেছে। তো এখানেও শেষ আর হইলো না। এই যে কত কৃষকের ধান এখন, এই যে পানি একবার কাছে এসে গেছে, দেখছেন একবার কাছে এসে গেছে ধানগুলা। তো কত পরিস্থিতি আছে আমরা দেখেন। তবে আমরা দেখেন আমরা বছরে একটা বার এই ফসলগুলা করি খাওয়ার জন্য। তো এখন আমাদের খাবারের উপরে আল্লাহ যে যা আল্লাহ যা করে মানুষের ভালোর জন্য করে, মঙ্গলের জন্য করে। এই ২ দিন আগেও এই আমানুল্লাহর ধান এখানে নিছে। তোমাদের আমাদের ধান আমাদের খোলা ছিল আসলে একদম পানিটা গাঙ্গেটা নিচে গিয়ে একবারে পানি ক্ষেত সব ক্ষেত নিচে গিয়ে এরপরে যা ফায়দা মানুষের কাটতে আনছে ওইগুলা যারা যে লইবো এই জায়গাটুকুও নাই মানুষের একদম। এই যে আমরা এখানে ক্ষেত শুকাইছি, আমরা নিজেরাও এখানে ক্ষেত শুকাইছি, এখন অনেক ক্ষেত পানিতে আছে। এবং এই যে মানুষের যে লইবো একবারে মানে মানুষের যে ধানগুলা বুড়ায় টুড়ায় কাটতে আনছিল ওই ধানগুলা লওয়ার মতো জায়গা পাইতেছে না মানুষের। ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় বন্যা মনে হয় এটি। আমাদের বছরে একটা ফসল, ওই ফসলটুকু যে কোনো ভাবে পানি নেওয়ার পরও যেগুলো কাইটা আনছিল মানুষ এইগুলো লোয়ার মতো পরিস্থিতি বর্তমানে নাই আর কি। এই হইলো আমাদের হাওরবাসীর হালত। তো যদি এই আমাদের জন্য সবাই দোয়া করবেন, এবং যা সরকারের পক্ষ থেকে যদি আমাদের কৃষকদের কোনো কিছু উপকার করতে চায়, যদি করতে পারে, আমরা জানি তারা সে অলরেডি এই আপনার পদক্ষেপ নিয়ে নিছে। হ্যাঁ, তো আমরা আমাদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। এগুলা মনে হয় আল্লাহ যা করছে মনে হয় আমাদের মঙ্গলের জন্য করে, আর যা করছে আমাদের মঙ্গলের জন্য করছে। সবাই আমাদের হাওরবাসীর জন্য দোয়া করবে। আমাদের হাওরবাসী বিরাট কষ্টে আছে, মানে যারা এই খোলা আর কি বাড়ির নিমাত যে খোলাটা এই খোলাটা তলে যেতেছে মানুষ কিভাবে ধানগুলা লইব, মানে যারা যাইতেছে তারা বুঝতেছে খুব কষ্টে আছে মানুষ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের হাওরবাসীকে রহমত করেন।